মদিনাতুল মনোয়ারাহর মসজিদে নববীর দক্ষিণ-পূর্ব কোণে অবস্থিত সবুজ গম্বুজটি কেবল এটি স্থাপিত নয়, এটি পৃথিবীর কোটি কোটি মুসলিমের আবেগ, ভালোবাসা, শ্রদ্ধার কেন্দ্রবিন্দু। এর পাশেই যে চমৎকার সাদা গম্বুজটি দেখা যায়, তার রয়েছে এক গভীর ঐতিহাসিক আধ্যাত্মিক সংযোগ। সবুজ গম্বুজের ঠিক নিচে রয়েছে ইসলামের সবচেয়ে পবিত্র স্থান হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আবু বকর রাহমাতুল্লাহ, হযরত উমর রাহমাতুল্লাহ পবিত্র রওজা শরীফ, হুজরা শরীফ, যা মূলত উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাহমাতুল্লাহর ঘর ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পর প্রায় ৬৫০ বছর রওজা শরীফের উপর কোনো গম্বুজ ছিল না। ছাদের উপর কেবল একটি কোমর সমান উঁচু মাটির প্রাচীর দিয়ে স্থানটি চিহ্নিত করা ছিল। প্রথম নির্মাণ করেছিলেন ১২৭৯ খ্রিস্টাব্দে। তাহার নাম ছিল মামলুক সুলতান আল-মনসুর কালাউন। প্রথম রওজা শরীফের উপর একটি কাঠের গম্বুজ নির্মাণ করেন। এটি ছিল সম্পূর্ণ রঙহীন কাঠের তৈরি। ১৪৮১ খ্রিস্টাব্দের মসজিদে নববীতে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে কাঠের গম্বুজটি সম্পূর্ণ পুড়ে যায়। তখন মিশরের সুলতান আরশাদ কায়তবা গম্বুজটি পুনর্নির্মাণ করেন। এবার যা করেছেন, স্থায়ী থাকার জন্য কাঠের পরিবর্তে ইট ও পাথরের শক্ত কাঠামো ব্যবহার করা হয়। এর উপর সীসার প্রলেপ দেওয়া হয়। এবার যা করেছেন, স্থায়ী থাকার জন্য কাঠের পরিবর্তে ইট ও পাথরের শক্ত কাঠামো ব্যবহার করা হয়। এর উপর সীসার প্রলেপ দেওয়া হয়। ১৮১৮ খ্রিস্টাব্দে অটোমান উসমানীয় সুলতান মুহাম্মদ দ্বিতীয় বর্তমানে মজবুত গম্বুজটি তৈরি করেন দ্বিতীয়বার, যা আজও টিকে আছেন। মনে প্রশ্ন জাগতে পারে, এই গম্বুজটি সবুজ হওয়ার রহস্য কী? অনেকেই মনে করেন যে গম্বুজটি সবসময় সবুজ ছিল, কিন্তু ইতিহাস বলছে অন্য কথা। গম্বুজের রং মূলত ৪ বার পরিবর্তন হয়েছে। প্রথম অবস্থায় প্রাকৃতিকভাবে কাঠের রঙের ছিল। সুলতান কায়তবার আমলে গম্বুজটি সংস্কার করে সাদা রং করা হয়েছিল। পরবর্তী সময়ে এটিকে নীল ও বেগুনি রঙের মিশ্রণে সাজানো হয়। সর্বশেষ ১৮৩৭ খ্রিস্টাব্দের অটোমান সুলতান আবদুল হামিদের আমলে গম্বুজটিতে প্রথম গাঢ় সবুজ রং করা হয়। এরপর থেকে এটি বিশ্বজুড়ে সবুজ গম্বুজ বা কুবাতুল খাদরা নামে পরিচিতি পায়। ইসলামের সবুজ রঙকে শান্তি ও জান্নাতের পোশাকের প্রতীক হিসাবে সম্মান করা হয়। আপনারা খেয়াল করে দেখবেন বা লক্ষ্য করবেন, সবুজ গম্বুজের ঠিক উত্তর-পশ্চিম পাশে তাকালে আরেকটি সুন্দর সাদা রঙের গম্বুজ চোখে পড়ে। সাধারণত দর্শনার্থীরা অনেক সময় এর ইতিহাস জানে না। এই সাদা গম্বুজটি নিয়ে গভীর রহস্য লুকিয়ে আছে। এই সাদা গম্বুজটির ঐতিহাসিক নাম কুবাতুল মেহরাব। এটি মূলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদি মেহরাব বা নামাজ পড়ানোর মূল জায়গার ঠিক উপরে নির্মিত। সবুজ গম্বুজটি নবীজির ঘরের রওজার উপর, ঠিক তেমনি এই সাদা গম্বুজটি নবীজির মূল মসজিদের মেহরাব ও রিয়াজুল জান্নাতের একটি অংশের উপরে অবস্থিত। মেহরাবের নবাবীর ছাদ দেওয়ার রহস্য হল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরতের পর প্রথম দিকে বাইতুল্লাহ মুকাদ্দাসের দিকে মুখ করে নামাজ পড়তেন।
পরবর্তীতে কেবলা পরিবর্তনের পর তিনি মসজিদের দক্ষিণ দেওয়ালের যেখানে দাঁড়িয়ে নামাজ পড়ানো শুরু করা হয় সেটাই হচ্ছে মেহরাবের নবাবী। অটোমান সুলতানেরা মেহরাবের মর্যাদা রক্ষার্থে স্থানটিকে আলাদাভাবে চিহ্নিত করতে ঠিক উপরের ছাদের সাদা গম্বুজটি নির্মাণ করেন। সুরক্ষা ভারসাম্য স্থাপত্যবিদ্যার দিক থেকে সুলতান কায়তবা বা পরিবর্তিত সুলতান আব্দুল মজিদ যখন রওজা শরীফের চারপাশের অংশ সম্প্রসারণ করেন তখন মূল ছাদের ভারসাম্য বজায় রাখতে ভেতরে রিয়াজুল জান্নাতের আলো বাতাস চলাচলের সুবিধার্থে এ স্থান সমান্তরাল গম্বুজটি তৈরি করা হয়। পুরো পৃথিবীর সমস্ত স্থাপনা থেকে অনন্য সর্বোচ্চ মর্যাদাপূর্ণ দেখানোর জন্য শুধুমাত্র তার রওজার উপরে গম্বুজটিকে সবুজ রঙের বিশিষ্টায়িত করা হয়েছে। পাশের গম্বুজটিকে সাদা রূপালি রাখার উদ্দেশ্য হলো যাতে দূর থেকে যে কেউ এক নজরে বুঝে নিতে পারেন ঠিক কোন স্থানটি নিচে স্বয়ং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শায়িত আছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিরনিদ্রায় পবিত্র স্থানকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনদশার ইবাদতের স্থানকে রিয়াজুল জান্নাত বা মিহরাব বলে। এই দুই গম্বুজ যেন মদিনার আকাশে দাঁড়িয়ে একসঙ্গে সাক্ষাৎ দিচ্ছে ইসলামের সেই সোনালী যুগের, যেখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধারে ঘরে বিশ্রাম নিয়েছেন, ঘরের ঠিক পাশেই মসজিদে দাঁড়িয়ে উম্মতের ইমামতি করেছেন। আমরা বাইরে থেকে যে সবুজ গম্বুজটি দেখি তার নিচে কিন্তু সরাসরি কবর তিনটি অবস্থিত রয়েছে। রওজা শরীফকে সম্পূর্ণ সুরক্ষিত রাখতে এর নিচে তিনটি স্তরের দেওয়াল রয়েছে, যার কারণে আজও পর্যন্ত কোনো জীবিত মানুষ সরাসরি নবীজির কবরের পাশে পৌঁছাতে পারেনি।